আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, স্ক্রিনে আপনারা কিন্তু দুই ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে স্মুথ স্লো মোশন ব্লার ভিডিও, আর একটা হচ্ছে স্মুথ স্লো মোশন নরমাল ভিডিও। আপনি কিভাবে আপনার ক্যামেরা দিয়ে শুট করা নরমাল একটি ভিডিও এরকম স্মুথ স্লো মোশন এডিটিং করবেন এবং ভিডিওতে ব্লার ইফেক্ট সেট করবেন, সেটা কিন্তু আজকের এই টিউটোরিয়াল থেকে আপনি শিখতে পারবেন। সো গাইস, রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার, এবং যারা কোনো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারেন নাই, চলুন তাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দিই। শুরুতে আপনি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যারা আগে থেকে ইনস্টল করে রেখেছেন তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ভালোভাবে আপডেট দিয়ে নেবেন। তারপর এখান থেকে ওপেন করে দিবেন। ক্যাপকাটটি ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ প্রজেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা স্মুথ স্লো মোশন এডিটিং করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ভিডিওটা আপনাদেরকে এডিটিং করে দেখে দিব। এর জন্য ভিডিও লেয়ারের উপর আমি একটা ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্পিড, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু তিন ধরনের অপশনটা দেখাবে। এখানে লেখা আছে নরমাল, এখানে কার্ভ। আপনারা কোন ধরনের মাধ্যমে আপনি এডিটিংটা করতেছেন বা কিসের মাধ্যমে আপনি এডিটিংটা করতেছেন, কার্ভের মাধ্যমে বা নরমালের মাধ্যমে, আপনারা চাইলে কিন্তু দুটো প্রসেসে এই এডিটিংটা করতে পারেন। আমি জাস্ট কার্ভের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে আমি নরমাল অপশনটা দেখাবো। প্রথমে আমি কার্ভের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য কার্ভ এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু প্রিসেট রয়েছে। জাস্ট আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি দেখছেন হিরো, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। হিরো প্রিসেটের উপরে আমি একটা ক্লিক করে দিলাম। আপনারা চাইলে আপনার মনের মতো ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইজ, আমি কিন্তু কার্ভের ভিতরে চলে আসছি। এখন আমাদেরকে এখানে কিছু হ্যান্ডেল ইউজ করতে হবে। এটা কিন্তু দাগটা কিন্তু বরাবর রয়েছে। আপনারা ঠিক সেম ভাবে এখানে আমি যে কয়টা হ্যান্ডেল ব্যবহার করবো, আপনারা ঠিক সেম ভাবে কিন্তু হ্যান্ডেলগুলো ব্যবহার করবেন। তারপর দেখতে পারবেন আপনার ভিডিও অটোমেটিক কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে যাবে। প্রথমে আপনি দাগটাকে টেনে 2 নাম্বার রেখে দিবেন। তারপর এখান থেকে আপনি একটা হ্যান্ডেল ব্যবহার করবেন। আমি এই যে দুই জায়গায় কিন্তু দুইটা হ্যান্ডেল ব্যবহার করছি। তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বিট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি হ্যান্ডেল কিন্তু বসে গেছে। তারপর এখানে আবারও আমাদের কয়েকটা হ্যান্ডেল ব্যবহার করতে হবে। এর জন্য আমি এই দাগটাকে টেনে একটু বরাবর এদিকে ডান পাশে নিয়ে যাচ্ছি। তারপর এখানে আমি আরেকটা হ্যান্ডেল ব্যবহার করছি। তারপর এটাকে সেরিয়ে আবারও আমি একটা হ্যান্ডেল ব্যবহার করছি। তারপর আবারও একটা হ্যান্ডেল ব্যবহার করছি। এরকম করে আমি কিন্তু 4টা হ্যান্ডেল ব্যবহার করে দিচ্ছি। আপনারা ঠিক সেম ভাবে আমি যেভাবে দেখে দিলাম আপনারা ঠিক সেম ভাবে হ্যান্ডেলগুলো ব্যবহার করে নেবেন। তারপর এখান থেকে আবারও চলে যাচ্ছি। তারপর কর্নারে আবারও একটা আমি কিন্তু একবারে লাস্টের কর্নারে কিন্তু আমি আবারও একটা হ্যান্ডেল ব্যবহার করে দিলাম। আপনারা ভালো করে দেখে নেবেন। উপরের দিকে লেখা আছে যে অ্যাড বিট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু হ্যান্ডেলগুলো সুন্দরভাবে বসে যাবে। আপনার দাগটা যেখানে লাগবেন সেখানে কিন্তু হ্যান্ডেলটা বসে যাবে। জাস্ট আমি অ্যাড বিট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস, আমাদের হ্যান্ডেলগুলো কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এখন আমি হ্যান্ডেলগুলোকে আমি জায়গা মতো রেখে দিব। তারপর দেখবেন আমার ভিডিওটা কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে যাব। এর জন্য নিচের দিকে আমি হ্যান্ডেলটা 4 নাম্বারের নিচের দিকে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটাকে আমি টেনে নিচের দিকে রাখিয়ে দিচ্ছি। তারপর 5 নাম্বারের হ্যান্ডেলটা আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 নাম্বারের হ্যান্ডেলটা আমি এটাকে উপরের দিকে তুলে দিচ্ছি। তারপর 5 নাম্বারের হ্যান্ডেল আরেকটা আছে, এটাকে আমি উপর দিকে তুলে দিচ্ছি। জাস্ট এখন আমি আপনাদেরকে প্লে করে দেখেই যে আমাদের ভিডিওটা কিরকম হলো। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওটা কি সুন্দরভাবে কিন্তু স্মুথ স্লো মোশন এডিটিং হয়ে গেল। আপনারা আমি যেভাবে হ্যান্ডেলগুলো ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা ঠিক সেম ভাবে যদি হ্যান্ডেলগুলো ইউজ করেন তাহলে খুব সহজে কিন্তু এরকম স্মুথ স্লো মোশন ভিডিও আপনি মেক করতে পারবেন। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্মুথ স্লো মোশন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বেটার কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন। বেটার কোয়ালিটিটা সিলেক্ট করার পর নিচের দিকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তারপর কিছু কিন্তু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটাই স্মুথ স্লো মোশন এডিটিং হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে এখন প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওটা কি সুন্দরভাবে কিন্তু স্মুথ স্লো মোশন এডিটিং হয়ে গেল। আপনারা চাইলেই কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম কার্ভের মাধ্যমে আপনি কিন্তু এরকম ধরনের স্মুথ স্লো মোশন ভিডিও এডিটিং করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা ব্লার ইফেক্ট সেট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এর জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার লেখা আছে ইফেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন বডি ইফেক্ট, ফটো ইফেক্ট, আপনার স্টাইল, আপনি যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে এই ধরনের ইফেক্ট আপনি সেট করতে পারবেন। জাস্ট আমি ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনি অনেক ধরনের কিন্তু ইফেক্ট দেখতে পারবেন। জাস্ট এখানে সার্চ করে কিন্তু আপনার ইফেক্ট আপনি কিন্তু বের করে নিতে পারবেন। জাস্ট এখানে আমি ব্লার লিখে সার্চ করে দিচ্ছি, আপনারা ঠিক সেম ভাবে সার্চ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ব্লার ইফেক্ট দেখাচ্ছে।
আমি চাইলে কিন্তু এখান থেকে অনেক ধরনের ব্লার ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারবো। জাস্ট আমি আমারটাই অ্যাড করে নিচ্ছি। আপনি কিন্তু চাইলে এখানে অনেক ধরনের কিন্তু সুন্দর সুন্দর ব্লার ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে যেটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। জাস্ট আমি এই প্রথম ব্লার ইফেক্টটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর নিচের দিকে টিক মার্ক একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটা কিন্তু প্রথমেই অনেক ব্লার হয়ে গেল, তারপর কিন্তু আমার ভিডিওটা ক্লিয়ার। আপনারা ঠিক সেম ভাবে ব্লার ইফেক্টটা প্রথমে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এরকম ভিডিও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে টিকটকে, আপনি চাইলে কিন্তু এই ধরনের ভিডিও এখান থেকে আপনি মেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে ব্লার, তারপর কিন্তু ক্লিয়ার। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের কিন্তু ইফেক্ট সেট করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে আবারও আরেকটা ইফেক্ট সেট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য ভিডিও ইফেক্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে সার্চ করে দিলাম। সার্চ করে আপনি যে ধরনের ইফেক্ট চান সেটাই আপনি এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ করার পর কিন্তু আপনি ওই ইফেক্টটা পেয়ে যাবেন। জাস্ট আমি ব্লার দিকে আবার সার্চ করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন স্লো জুম, জাস্ট এই ইফেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে টিক মার্ক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু আরেকটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তারপর আমি এই ইফেক্টটাকে ওই ইফেক্টের বরাবর রেখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে কিন্তু দুইটা ইফেক্ট অ্যাড হয়ে গেল। আমাদের ভিডিওটা কি ফাস্ট ভাবে কিন্তু জুম হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এইভাবেই কিন্তু এই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন এখান থেকে, বা এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে। ক্যাপকাট ইউজ করলে আপনি কিন্তু অনেক ধরনের ইফেক্ট দেখতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনি চাইলে এই ধরনের স্লো মোশন ভিডিও মেক করতে পারবেন। এখন আমি এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমার এই ভিডিওটা প্রসেসিং হয়ে কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো গাইস আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি এই ধরনের একটি ভিডিও এডিটিং করতে পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী এরকম দুর্দান্ত এডিটিং টিউটোরিয়াল টিপস সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।